হ্যালো বন্ধুরা, আজ তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের ক্লাস 6-এর 18.3-এর পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক শেখাবো। তোমরা অঙ্কগুলো দেখবে মন দিয়ে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা আমার কাছ থেকে জানতে পারবে। অঙ্ক যদি কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা মেসেজেও কমেন্টেও আমাদেরকে জানাবে। আচ্ছা, একের দাগের অঙ্ক। কি অঙ্কটা দেখো, হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কিভাবে করবে? পূর্ণবর্গ সংখ্যাটা আগে কি জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, ধরো এইটা 4, তাহলে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? এটা তোমার বর্গমূল করা যাবে কি? এর বর্গমূল করা যাবে, 2 দুগুণে 4। তাহলে 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 81 যদি বর্গমূল করো তাহলে কি হচ্ছে? 9 9 81। তাহলে এর বর্গমূল করা গেল, তাহলে 81টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। সেরকম হাজারের নিকটতম কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে। সেটাকে তোমরা অঙ্কেতে কীভাবে করবে সমাধান করে। এটা হচ্ছে বর্গমূলের অঙ্ক, সেই জন্য সেইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে। পিছন দিক থেকে যে সংখ্যাগুলো পাবে, দুটো দুটো সংখ্যার মাথার উপরে দাগ মেরে এবারে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9, 4 4-এ 16, 5 5-এ 25, 6 6-এ 36, এইভাবে চলতে থাকবে। তোমাকে দেখতে হবে যে এই 10 যেটা আছে, 10-এর কাছাকাছি এগুলোর মধ্যে কোনটা এসেছে। যেমন 3 তিরিক্ষে 9, আর এখানে 4 4-এ 16, তাহলে 16টা হবে না, তাহলে 3 তিরিক্ষে 9। তাহলে 3 তিরিক্ষেটা মনে মনে আর 9 লিখে দিলে, তাহলে 9-এর পর থেকে 10 পর্যন্ত গুনলে 1। এবারে ভাগে কি বলে দিয়েছিলাম আগের বারে, যে ভাগ করতে গেলে একটা করে সংখ্যা নামাতে হয়, আর বর্গমূলের সাহায্যে করতে, এটা বর্গমূল করতে গেলে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে গেলে দুটো সংখ্যাই নামাতে হবে। সে দুটো শূন্য আছে, দুটো শূন্যই নামাতে হবে। এবারে বলে দিয়েছিলাম, এবারেও বলে দিচ্ছি যে 3 আছে, 3কে কত দিয়ে গুণ করবে? 2 দিয়ে। 3 দুগুণে 6। এবার 6-এর পাশে তুমি এমন একটা সংখ্যা বসাবে যেন তাকে তত দিয়েই গুণ করতে হয়, এবং গুণ করলে যেন 100-র কাছাকাছি যেন আসে, 100-র বেশি না হয়ে যায়। যেমন 1 দিয়ে করে দেখো, 1 দিয়ে মানে 1কে 1 দিয়েই গুণ করতে হবে। 1 1 1, 6 1 6, 61। আর এবারে 2 দিয়ে করো, 2কে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। তাহলে এখানে 124 হবে না, তাহলে 1 দিয়ে হবে, 1 দিয়ে 61, 61 1কে 61। এবারে এই একটা কোথায় উঠে যাবে? ওপরে। এবার কি করবে? এবারে 1-এর পর থেকে 9 পর্যন্ত, 1-এর পর থেকে 10 পর্যন্ত গুনবে, তাহলে 9 হাতে 1, 6 আর 1-এ 7, 7-এর পরে 10, 8 9 10, 3। তাহলে এখানে কত হয়ে গেল? 3। তাহলে 39। তাহলে 39টা তোমার কি হচ্ছে এখানে? ভাগশেষ। আচ্ছা, এবারে কি করবে? এবারে তোমাকে এই 31 যেটা লেখা আছে, এই 31-এর সঙ্গে যে ভাগ ফলটা হয়েছে, সেই 31-এর সঙ্গে তুমি যদি 1 যোগ করো তাহলে কত হচ্ছে, এবং সেটার মাথার উপরে যে স্কোয়ারটা দিয়ে দিলে, এটা হচ্ছে বর্গ। তাহলে যেমন 2-এর বর্গ কত? তাহলে বর্গ মানে 2-এর মাথার উপরে স্কোয়ার দিয়ে দেবে, 2 দুগুণে 4। 8-এর বর্গ কত? 8-এর মাথার উপরে স্কোয়ার দিয়ে দেবে, 8 8-এ 64। সেরকম 31 প্লাস 1, এইটা বর্গ করে দেবে, তাহলে কত হচ্ছে? 32। 32-এর স্কোয়ার কেন বর্গ করবে? কারণ এটা পূর্ণ বর্গ আকারে পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে। এবারে তুমি 32-এর স্কোয়ার মানে 32কে 32 দিয়ে গুণ করে দেখো কত হয়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 1024। 1024, তার মানে এই হাজারের কাছাকাছি কিন্তু 1024টা এসেছে। তাহলে এই 1024-এর যদি বর্গমূল করো তাহলে বর্গমূল কত হবে? 32। ওই জন্যই 32-এর স্কোয়ার করেছি, বর্গ। তাহলে আমার 1024-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। তাহলে হাজারের
কাছাকাছি বা নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। এইভাবে অঙ্কগুলো করতে হয়। 2 অঙ্কটা, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও সহজ অঙ্ক। 9585 এর কী করবে, বর্গমূল করবে। 95 আছে, তাহলে 9 9 81, ডাইরেক্ট 9 9 81 করো, আর 10 10 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 9 81। 1-এর পরে 5 পর্যন্ত গুনলে 4, 8-এর পরে 9 পর্যন্ত গুনলে 1, পুরো 85টাকে নিচে নামিয়ে দেবে, আর নামানো যাবে না। এবারে এখানে 9 আছে, 9-এর সঙ্গে কত গুণ করে লিখবে, 2, 9 2 18। এবারে 18-র পাশে এমন একটা সংখ্যা বসাবে যেন তাকে তত দিয়ে গুণ করলে এই 1485-র কাছাকাছি যায়। তাহলে কত দিয়ে করবে, 7 দিয়ে করে দেখো কত হয়। 7 7, 18 পাশে যদি 7 দাও তাহলে 7কে 7 দিয়েই গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে 4, 27 56, 57 58 59 60, 0 হাতে 6, 7 1 7 আর 6 13। এবারে একে 8 দিয়ে গুণ করো, কত হচ্ছে দেখো, 8 8 64, 4 হাতে দেখো 8-এর নিচে 8ই দিয়েছি, 8 8 64, 4 হাতে 6, আর 8 64 আর 6 70, 70 0 হাতে 7, 8 8 আর 7 15, 1504, এটা 1485, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 দেবে, এই 7টা ফার্স্টে এখানে দেবে, সেই 7টা উপরে তুলে দেবে। এবারে কত হচ্ছে, 1 3 0 9। এবারে 9-এর পর থেকে 15, 10 11 12 13 14 15, 6 হাতে 1, এখানে 1-এর পর থেকে 8 পর্যন্ত গুনবে 7, আর 3-এর পর থেকে 4 পর্যন্ত গুনবে 1। তাহলে তোমাকে অঙ্কটা কি বলেছে, যে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এর বর্গমূল করা গেল না। কেন গেল না, কারণ এখানে 176টা এক্সট্রা আছে, 176। তাহলে আমি যদি 9585 থেকে 176টা বাদ দিয়ে দিই, তারপরে তার যদি বর্গমূল করি, তাহলে বর্গমূলটা মিলে যাবে। তাহলে আমার কি তখন, তাহলে আমি উত্তরটা ওটাই চেয়েছি, আর কিছু বিয়োগ টিয়োগ করার দরকার নেই। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তোমরা লিখবে 9585 থেকে 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হয়েছে। এবারে 3-এরটা কি বলেছে, 5332-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমায় কি করতে হবে, 5320 এর বর্গমূল করতে হবে। পিছন দিক থেকে দুটো করে সংখ্যার মাথার উপরে দাগ মারবে, তাহলে আমার কত হলো, 53। তাহলে তুমি একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করবে, 6 6 36, 7 7 49, 8 8 64, তাহলে 8 8 64, এখানে 53 আছে, তাহলে কী হবে, 7 7 49, এইটা নেবে। তাহলে 9-এর পর থেকে 13, 10 11 12 13, 4 হাতে 1, 4 1 5, 5 5 মিলে গেল। এবারে কত নামবে, পুরো 20টা নেমে যাবে। এবারে 7-এর সঙ্গে কত গুণ করে এখানে লিখবে, 2, ওটাই সবগুলো করা হয়েছে, এখানে যা থাকবে তার সঙ্গে 2 গুণ করে এখানে লিখবে, তাহলে 7 2 14। এবার 14-র পাশে এমন একটা সংখ্যা বসাবে তাকে তত দিয়ে গুণ করলে যেন 420 কাছাকাছি আসে। 3 দিয়ে গুণ করে দেখো কত হয়, 3 3 9, 3 4 12, হাতে 1, 3 1 3 আর 1 4, 429। তাহলে 3 দিয়ে হবে না, তাহলে কত দিয়ে করবে, 2 দিয়ে। 2 দিয়ে করো, 2 2 4, 4 2 8, 2 1 2, তাহলে 2 দিয়ে কত হলো, 284। 4-এর পরে 10 পর্যন্ত গুনবে, 6 হাতে 1, 8 1 9, 10 11 12, 3 হাতে 1,
এখানে 2 এর আগে 3, 3-এর পরে 4 পর্যন্ত গুনলে 1, পুরো এই দুইটাকে ওপরে তুলে দিলে। এবার কি করবে, এবারে তোমাকে দেখতে হবে এখানে 136 বাকি আছে আগেরটার মতো। আগেরটা যেমন 176 বাকি ছিল, এটা 136 বাকি আছে। আর এটা বলেছে যোগ করলে, কি বলেছে, 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু বলেছে যোগ করলে, এটা যদি বলতো এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আগেরটার মতো, তাহলে এইটা উত্তর হতো। আর যদি এটা তোমায় বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তোমাকে এই 72-এর সঙ্গে 1 যোগ করে দিতে হবে, যোগ করে তার বর্গ করতে হবে। তাহলে 73 স্কোয়ার, তাহলে 73-কে 73 দিয়ে গুণ করতে হবে। 73-কে 73 দিয়ে গুণ করে দেখো কত হয়। 3 3 9, 3 7 21, 3 7 21, 7 7 49, 50 51, 9 2 3 5, 5 3 2 9। এখানে এবারে তুমি কি করবে, এবারে তোমার বলেছে, এবার দেখবে এই যে অঙ্কটা এটা বেরোলো 73 স্কোয়ার, তার মানে এর বর্গ করে আমি এটাকে বার করেছি। তাহলে এইটার যদি আমি বর্গ করি তাহলে কিন্তু আমার বর্গমূল হবে, এবং সেই উত্তরটা হবে 73। এর বর্গমূল হবে না, কারণ এর মধ্যে 136 এক্সট্রা আছে। তাহলে আমি এখানে 5329 আর এখানে 5320, তাহলে 5329 থেকে আমি যদি 5320 বাদ দিয়ে দিই, তাহলে কত দাঁড়াবে, 5329 থেকে 5320 যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 9। এই 9টা কম পড়ছে 5320 থেকে। তাহলে আমি 5320 সঙ্গে যদি 9 যোগ করে দিই, তাহলে কত আসবে, 5329, এবং যার বর্গমূল করা যাবে, এবং সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওটাই চেয়েছে যে 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 5320 এর সাথে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 5320 প্লাস 9 সমান 5329, এই চলে এলো, এবং এটার বর্গমূল করা যাবে। তাহলে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এতটা আজকে শিখলে। আবার তোমরা যদি নতুন শিখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, তারপর থেকে আমি আবার জানাবো। তোমাদের সাহায্যে লাগে তাহলে তোমরা অবশ্যই করবে।